ট্রেডিংয়ে একটা গোছানো সিস্টেম খুঁজছেন? আচ্ছা, চলুন তাহলে আজ ইএমএ আর আরএসআই ব্যবহার করে ট্রেন্ড পুলব্যাক স্ট্র্যাটেজিটা একটু ভেঙে দেখা যাক। এটা এমন একটা নিয়মকানুন মেনে চলার ফ্রেমওয়ার্ক যেটা আপনাকে বাজারে ট্রেন্ডের সাথে চলতে সাহায্য করতে পারে। এটা কিন্তু ট্রেডারদের একটা খুব কমন হতাশা। অনেক সময় হয় কি, যখন মনে হয় একটা ট্রেন্ডে ঢুকি ততক্ষণে ট্রেন্ডটা প্রায় শেষ, আবার অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে ঠিক উল্টো জায়গায় এন্ট্রি নিয়ে ফেলি, তাই না? তো এই সমস্যারই একটা সমাধান হতে পারে আজকের এই স্ট্র্যাটেজিটা। এটা কোনো আন্দাজে কাজ করার ব্যাপার না, বরং নিজের আবেগ দূরে রেখে কিছু নির্দিষ্ট সিগন্যাল দেখে ট্রেড করার একটা নিয়ম। চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। যে কোনো কাজে নামার আগে তো যন্ত্রপাতি ঠিকঠাক থাকা দরকার, তাই না? ট্রেডিংও তার ব্যতিক্রম নয়। তো সবার আগে দেখে নিই এই স্ট্র্যাটেজিটার জন্য আমাদের ঠিক কি টুলস বা ইন্ডিকেটর লাগছে। এই স্লাইডটা হলো আমাদের পুরো স্ট্র্যাটেজির একটা সারাংশ, মানে ব্লুপ্রিন্ট বলতে পারেন। দেখুন এখানে আমরা মূলত বড় ফরেক্স পেয়ার, যেমন ধরুন ইউআর ইউএসডি বা জিবিপি ইউএসডিতে কাজ করব, আর টাইম ফ্রেম হবে 5 মিনিটের। প্রত্যেকটা ট্রেড আমরা 15 মিনিটের জন্য নেব, মানে ঠিক পরের 3টা ক্যান্ডেলের জন্য। আর আমাদের টুলস, 2টো ইএমএ, একটা 20 আর একটা 50 পিরিয়ডের, আর তার সাথে থাকছে 14 পিরিয়ডের আরএসআই। সেটিংসগুলো এখানে দেখতে পাচ্ছেন। সহজভাবে ভাবুন তো, ইএমএ হলো মার্কেটের স্রোত কোন দিকে বইছে সেটা বোঝার একটা কম্পাস। আমরা এখানে দুটো ইএমএ ব্যবহার করছি। 20 ইএমএ আমাদের শর্ট টার্ম ট্রেন্ডটা দেখাচ্ছে, আর 50 ইএমএ আমাদের মেইন ট্রেন্ডটা কনফার্ম করছে। মানে এই দুটো লাইনই আমাদের বলে দেবে যে মার্কেট এখন ওপরে যাচ্ছে নাকি নিচে। বেশ, ইএমএ যদি আমাদের স্রোতের দিক বলে, তাহলে আরএসআই হলো সেই স্রোতের শক্তি মাপার মিটার। যখন একটা ট্রেন্ড চলতে চলতে দাম একটুখানি উল্টো দিকে ফেরে, যেটাকে আমরা পুল ব্যাক বলি, তখন আরএসআই আমাদের বুঝতে সাহায্য করে যে ট্রেন্ডের আসল শক্তিটা কি আবার ফিরে আসছে। সঠিক সময়ে এন্ট্রি নেওয়ার জন্য এটাই কিন্তু আমাদের আসল ক্লু। আচ্ছা, এবার আসা যাক একদম আসল জায়গায়। টুলস তো চেনা হলো, কিন্তু এগুলো ব্যবহার করে ঠিক কখন আর কিভাবে ট্রেডটা নিতে হবে। চলুন এক এক করে নিয়মগুলো দেখে নিই। সবকিছুর আগে আমাদের কাজ হলো ট্রেন্ডটা চেনা। দেখুন, যখন ফার্স্ট লাইনটা মানে 20 এমএ স্লো লাইন অর্থাৎ 50 এমএ এর ওপরে থাকে, তখন আমরা ধরে নেব মার্কেট আপট্রেন্ডে আছে। আর ঠিক এর উল্টোটা যখন হয়, মানে 20 এমএ যখন 50 এমএ নিচে চলে যায়, তখন বুঝব মার্কেট ডাউন ট্রেন্ডে। এটাই হলো আমাদের পুরো স্ট্র্যাটেজির ফাউন্ডেশন। একটা কল বা বাই ট্রেড নেওয়ার জন্য আমাদের এই 4টা শর্ত পরপর মিলিয়ে দেখতে হবে, একটা চেকলিস্টের মতো। 1. আপট্রেন্ড কনফার্ম। 2. দাম কমে বা পুল ব্যাক করে ইএমএ লাইনের কাছে ফিরে এসেছে। 3. ঠিক ওই সময়ে আরএসআই যদি 30 থেকে 40-এর জোন থেকে ঘুরে ওপরের দিকে উঠতে শুরু করে। আর 4. সব শেষে একটা শক্তিশালী বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, যেটা দেখে বোঝা যায় যে বায়াররা আবার মার্কেটে ফিরেছে। এই 4টা মিলে গেলেই আমাদের এন্ট্রি নেওয়ার সিগন্যাল তৈরি হবে। আর পুট বা সেল এন্ট্রি নিয়মগুলো হলো ঠিক এর আয়নার প্রতিবিম্ব। প্রথমে ডাউন ট্রেন্ড কনফার্ম করতে হবে। তারপর দাম যখন একটু বেড়ে ইএমএ লাইনের কাছে ফিরে আসবে, তখন দেখতে হবে আরএসআই কি 60 থেকে 70-এর জোন থেকে নিচের দিকে নামা শুরু করেছে। আর সবশেষে একটা শক্তপোক্ত বিয়ারিশ ক্যান্ডেল যদি তৈরি হয়, যেটা সেলারদের পাওয়ার দেখাচ্ছে, তাহলেই আমাদের সেল করার সিগন্যাল রেডি। দুটো নিয়মই কিন্তু একে অপরের উল্টো, তাই মনে রাখাও খুব সোজা। একটা ভালো স্ট্র্যাটেজি জানা যতটা জরুরি, তার থেকেও অনেক বেশি জরুরি হল নিজের অ্যাকাউন্টের টাকা বাঁচানো। এই পর্বে আমরা সেই নিয়মগুলো নিয়েই কথা বলবো, যা আপনাকে বড় লসের হাত থেকে বাঁচাবে। এগুলোকে আপনার সেফটি নেটও বলতে পারেন। ট্রেড বাটনে ক্লিক করার ঠিক আগে এই কয়েকটা জিনিস অবশ্যই দেখে নিতে হবে। মার্কেট যদি এলোমেলো বা সাইডওয়েজ চলে, তাহলে এই স্ট্র্যাটেজি কাজ করবে না। বড় কোনো নিউজের সময় মার্কেট খুব আনপ্রেডিক্টেবল থাকে, তাই ওই সময়টা ট্রেড না করাই ভালো। আর সবচেয়ে জরুরি হল ক্যান্ডেলটা শেষ হওয়া পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করা, কারণ তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তই কিন্তু বেশিরভাগ সময়ে ভুল হয়ে যায়। এই নিয়মগুলোই কিন্তু ডিসিপ্লিন ট্রেডিং আর গ্যাম্বলিংয়ের মধ্যে আসল পার্থক্যটা তৈরি করে দেয়। ধরুন পরপর দুটো ট্রেডে লস হলো, ব্যাস ওই দিনের মতো ট্রেডিং বন্ধ। এটা নিজের ইমোশন কন্ট্রোল করার জন্য খুবই জরুরি। একটা কথা মাথায় রাখতে হবে, মার্কেট তো আর কোথাও পালিয়ে যাচ্ছে না, সুযোগ কালকেও আসবে। আর এখানে আসছি সবচেয়ে জরুরি নিয়মে। কোনো একটা ট্রেডে আপনার টোটাল অ্যাকাউন্টের 1 থেকে 3% বেশি রিস্ক একদমই নেওয়া যাবে না। এটাই নিশ্চিত করবে যে পরপর কয়েকটা ট্রেড খারাপ গেলেও আপনার পুরো অ্যাকাউন্ট খালি হয়ে যাবে না। সত্যি কথা বলতে, কোনো স্ট্র্যাটেজিই কিন্তু 100% কাজ করে না। এই ছবিটা সেটাই বলছে। যদি ঠিকঠাকভাবে নিয়ম মেনে করা যায়, তাহলে এই স্ট্র্যাটেজির সাকসেস রেট 60 থেকে 70% মতো হতে পারে।
এর মানে কি? মানে হলো 10টা ট্রেডের মধ্যে 3-4টা ট্রেডে লস হতেই পারে, আর এটাই স্বাভাবিক। আসল খেলাটা হলো লাভগুলো যেন লসের চেয়ে বড় হয়। সবশেষে একটা জরুরি কথা মনে করিয়ে দিই, এই পুরো আলোচনাটা কিন্তু শিক্ষামূলক। ট্রেডিংয়ে সবসময় আর্থিক ঝুঁকি থাকে, তাই নিজের আসল টাকা লাগানোর আগে একটা ডেমো অ্যাকাউন্টে এই স্ট্র্যাটেজিটা খুব ভালোভাবে প্র্যাকটিস করে নেওয়াটা কিন্তু মাস্ট। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটা স্ট্র্যাটেজি হলো একটা ম্যাপের মতো, যেটা আপনাকে পথ দেখায়, কিন্তু সেই ম্যাপ দেখে গাড়িটা চালানোর জন্য যে ডিসিপ্লিন দরকার, সেটাই হলো আসল ড্রাইভার। তাহলে একটু ভাবুন তো, আমাদের আসল ফোকাসটা কিসের ওপর থাকা উচিত? শুধু ম্যাপটা শেখার ওপর, নাকি একজন ভালো ড্রাইভার হওয়ার উপর?